আছে। এটা নতুন কিছু নয়, আপনি ওখানে কেউ না কেউ এসে বলবে একটা লাগিয়ে দিত, কেউ না কেউ একটা ব্ল্যাঙ্ক ট্যাগ রয়েছে, কিন্তু কাকে লাগাবো সেটা তো বুঝতে পারছি না। ব্ল্যাঙ্ক ট্যাগটা স্যার কাকে লাগাবো? ব্ল্যাঙ্ক ট্যাগটা লাগানোর কোনো জায়গাও তো নেই। না, জায়গা আছে তো। কোথায়? কোনো এক্সট্রা ছবিও তো পাচ্ছি না। ওই ছবিটা ওই ও কিন্তু ওটা বাদ দিয়েও আরেকটা ছবি এক্সট্রা ওটা বাদ দিয়ে হবে 112টা ছবি। ও আচ্ছা, 112টা ছবি, 111টা ট্যাগ। আচ্ছা আচ্ছা। যেটা আপনি পেয়েছিলেন, মানে ই কপি পেয়েছিলেন, সেটা হার্ড কপি। আমি তো সবসময় পাঠিয়ে, আমি তো পোস্টার নিচ্ছি, আমি কিন্তু পোস্টার নিচ্ছি না। আপনি তো আমাকে রিপ্লাই করেন, দেখেছিলেন ভিডিও আছে, আমি তাদের বলি তোমাদের মধ্যে আইদার তুমি ফার্স্ট দেবে, নইলে রঞ্জনা তোমার। হ্যাঁ রাইট রাইট। আরে আপনি তখন আমি বলছিলাম যে জ্যামে পড়ে গেলে আজকে আলাদা আলাদা ইজ অলওয়েজ বিগ টাইম। আপনি আমার এসে গেছেন কতক্ষণ আগে এসে দেখছিলাম, স্টার্ট করি তারপর ভালো করে দেখি। নমস্কার, শুভ সন্ধ্যা। বলি এ হলে চেয়ার বেশি প্রোভাইড করার কোনো প্রভিশন নেই গভর্নমেন্টের, তাই জন্য আমরা বেশি চেয়ার দিতে পারিনি, 20টা অ্যালাউ ম্যাক্সিমাম, তাই 2টা চেয়ার। তাই জন্য আমি প্রথমে ক্ষমা প্রার্থী যারা আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, আপনাদের যাদেরকে আমরা বলতে দিতে পারিনি, মার্জনা করুন। যাই হোক, আজকে আমাদের ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন লন্ডনের 49তম ছাত্র এবং সদস্যদের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হবে ফটোগ্রাফিক আর্টের। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপিকা রঞ্জনা রায়কে, যিনি আমার সঙ্গে অনেক দিনের পরিচিত। আমি 76 থেকে ওনাকে চিনি, আমরা একসাথে স্পেস সেন্টারে আলমিনি ছিলাম। তাছাড়া উনি আমার এবং আমাদের প্রেসিডেন্ট ডক্টর গাঙ্গুলির আবার টিচারও। আমরা রামকৃষ্ণ মিশনে ওনার কাছে ইন্দ্রবাজি করেছি। উনি গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির চতুর্থ অধ্যাপিকা, এখন এমিরিটাস প্রফেসর, এখনও করে যাচ্ছেন, বিভিন্ন রিসার্চের সঙ্গে যুক্ত। আমরা তাকে পেয়ে আনন্দিত। আজকে উনি আমাদের এবং ফটোগ্রাফির সঙ্গে অনেকভাবে জড়িত, এবং আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির ফটোগ্রাফারও এখানে আজকে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে। তাছাড়া ওনার ডিপার্টমেন্টের লোকজন আছেন। তো যাই হোক, আমি বিশেষভাবে মানে কী বলবো, আনন্দিত এবং কৃতজ্ঞ এই কারণে যে আমার ফোন কলেই উনি রাজি হয়ে গেছেন। এবং আর তাছাড়া আমাদের সঙ্গে আছেন আমাদের প্যাট্রন জাস্টিস অসীম বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা সবসময় পেয়ে থাকি। আমাদের প্রতি অনুষ্ঠানে উনি আসেন, পৌরোহিত্য করেন। আমরা এর জন্য তার কাছে কৃতার্থ এবং বিরোগ্য। আর আমাদের তো প্রেসিডেন্ট রয়েছে অভয় গাঙ্গুলি। তো আমি আর সময় নষ্ট করবো না, আমি প্রথমে বলছি আমাদের আজকের অতিথিদেরকে ছোট্ট একটা মেমেন্টো এবং একটু একটা গিফট দিয়ে আমরা আগে তাদের বরণ করে নিতে চাইছি। পড়ে নিয়ে যাবেন। এবার একটা ছোট্ট এই প্রদর্শনী ইয়েতে তৈরি হয়েছে, তার পেমেন্ট সব বড় ব্যাক করবো। এই অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে আপনাদের
চাই, আপনারা তো অনেকেই অলরেডি দেখেছেন এই সোশ্যাল মিডিয়াতে যে আমাদের আহমেদাবাদে একটা ভীষণ বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন ক্র্যাশ করেছে। সর্দার বল্লভভাই প্যাটেলের বিমানবন্দরে একটা প্লেন 242 জন যাত্রী ছিল, 230 জন যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে, সেইটে ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন কত মারা গেছে জানি না, 50-60 এখনো নিউজ আসছে, বাড়তে আরম্ভ করবে। যাই জন্য সেই অ্যাক্সিডেন্টে যারা গেছে বা তাদের সহানুভূতির জন্য আমরা একদিনেই নিরবতা পাবো। এবার আমি আমাদের প্রেসিডেন্ট ডক্টর গাঙ্গুলিকে ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে একটুখানি আমরা যা করে থাকি সেটা হচ্ছে আমরা একটু দেবতাদের একটু স্মরণ করব। সেটা হচ্ছে ভদ্রং কর্ণেবি শ্রীনুয়াং ভদ্রং দেবা যোগভর্তা পুষ্পস্তভি স্থিরৈ রঙ্গৈ স্পুষ্ট পাংশ তনুবীর ব্যাসেন দেবহিতং যদায়ু। আমরা যেন আমাদের কানে যেন আমরা ভালো কথাই শুনতে পাই, আমরা চোখ দিয়ে যা দেখব সেটা যেন সুদৃশ্য হয়, আমরা দেবতাদের স্তুতিগান করব, তাদের দেওয়া আমাদের নির্দিষ্ট যা আয়ুষ্কাল ততটুকু সময়, এবং আমরা আমাদের স্থির অঙ্গ এবং তনুকে স্থির রেখে তাদের স্মরণ করব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই পিএডির যে অনেকগুলোই অনুষ্ঠান হয়, এটা একটা নিয়মিত অনুষ্ঠান। তার শুভ সূচনা সেটা হচ্ছে পিএডির ছাত্র এবং সদস্যদের একটা আলোকচিত্র প্রদর্শনী। এখানে উপস্থিত যারা আছেন তাদের পরিচয় আপনাদের দিয়েছেন আমাদের পিএডি যুগ্ম সম্পাদক প্রফেসর বিশ্বজিৎ সেনগুপ্ত, প্রফেসর রঞ্জনা রায়, শ্রী অসীম বন্দ্যোপাধ্যায়। এদের প্রতি আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের আমি সাদর অভ্যর্থনা করছি এই অনুষ্ঠানের জন্য। তারা এসে, এবং অসীম ব্যানার্জি আমাদের একজন পৃষ্ঠপোষক, সেটা আপনারা শুনেছেন, তারা এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করছেন। আর উপস্থিত আছেন গুণীজন, আলোকচিত্রপ্রেমী এবং আমাদের ছাত্রছাত্রীরা। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সাদর অভিনন্দন। পিএডির এই 49তম ছাত্র এবং সদস্যদের যে আলোকচিত্র প্রদর্শনী, সেটার আজকে উদ্বোধনী অনুষ্ঠান। প্রদর্শনীর একটা প্রয়োজন সবসময় থাকে, সে নিয়ে আমি নতুন কথা কিছু বলতে চাই না, আপনারা জানেন। কিন্তু এই প্রদর্শনীর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে প্রবীণ সদস্যদের সঙ্গে শুধু নবীন নয়, ছাত্রছাত্রীদের অনেক ছবিও এখানে আছে। গুণমানের দিক থেকে নিশ্চয়ই সব ছবি সমান গুণমানের হয় না, কিন্তু তবুও নান্দনিকতার দিক থেকে, শৈল্পিক উৎকর্ষতার দিক থেকে আপনারা দেখতে পাবেন প্রতিটি ছবির একটা মূল্য আছে। আমি বলবো যে যেহেতু এটা কোনো প্রদর্শনীতেই সব ছবির সমান মূল্যবান পাওয়া যায় না, কম বেশি থাকে, কিন্তু এখানে আপনারা পাবেন সেটা হচ্ছে আজকের যে আলোকচিত্র কোথায় গিয়ে পৌঁছেছে, কোথায় তার স্থান হয়েছে শিল্পের জগতে, সেই সম্বন্ধে একটা ধারণা আপনারা এই প্রদর্শনীর মধ্যে থেকে পাবেন। আপনারা এটাও পাবেন যে সবচেয়ে আধুনিকতম প্রযুক্তির প্রয়োগের যে দৌড়, ঊর্ধ্বশ্বাস দৌড়, তার সঙ্গে আপনারা পাবেন একটা অনুভবের বিশ্রামের সুযোগ,
কিছু ছবি দেখে যেগুলো আপনাদের আনন্দ দেবে, আপনাদের মনকে ভরিয়ে দেবে। আমি আশা করব আপনারা ছবি দেখে আনন্দ পান, আপনারা ছবি দেখুন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে এসে ছবি দেখুন। এই প্রদর্শনী আজ 8টা পর্যন্ত এবং আগামীকাল 3টে থেকে 8টা এবং পরশু 3টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকবে। আমি আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। আমি এখন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য অধ্যাপিকা অঞ্জনা রায়কে ফটোগ্রাফির বিষয়ে একেবারেই অপব্যক্তি, কিন্তু আমি হচ্ছে একজনা যে কিনা বরাবরই ছবি দেখতে ভালোবাসি। আর যেহেতু আমি নৃতত্ত্ব বিভাগের ছাত্রী, সেই কারণে আমি কিন্তু ওনার দাদাকে চিন্তা করে প্রথম আমার ছবি সত্যিকারের দেখার পরিচয় হয়েছিল মিউজিয়ামের তোলা ছবি, যা এখনও কিনা সার্ভেতে আছে, মিউজিয়াম আছে, অত্যন্ত বিখ্যাত ছবি সেগুলো। আর আমাদের সময় ছিল একরকম, আমার অনেক বয়স, চেহারা থেকে বোঝা যায় না কিন্তু আমার অনেক বয়স। আমি অনেক প্রথম ক্যামেরা থেকে ভাঁজ করা ছিল। ফিল্ডে গেলে আমাদের ছবি তুলতে হতো, যে ফিরে সেই সব ছবিগুলো আমার লাগাতে হতো ফিল্ড রিপোর্টে। তো আমার তো দাদা ছিলেন আমার থেকে 10 বছরের বড়, তিনি একটা ক্যামেরা দিয়েছিলেন, সেটা ভাঁজ করা ক্যামেরা। তারপরে তো কত ক্যামেরা হলো, বক্স ক্যামেরা হলো। বিদেশে যখন গেছি জার্মানিতে গিয়ে থেকে একটা সেই 10 জাইসের ক্যামেরা কিনে আনলাম, সেটা কিন্তু আলমারিতেই চলেছিল। সেগুলো ক্যামেরা সম্বন্ধে বা এখন যে এআই হয়েছে, এআই সম্বন্ধে প্রচুর লেখা পড়ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্বন্ধে প্রচুর লেখা পড়ছি, ভালো করছি, মন্দ করছি, সব কিছু হচ্ছে। সুতরাং ওই ছবির ব্যাপারটা মানে দেখতে ভালো লাগে, তোলার ব্যাপারটা খুব একটা আমি পারদর্শী নই। আর এখন তো কত সুবিধা হয়ে গেছে, মোবাইল থেকে আর আমরা সব কিছুতে ছবি তোলা যায়। তার উপরে আবার এআই এসে গেছে। এবার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে যেটা ডিজিটাল, সেইটাও সব ছাত্রছাত্রীদের কাছ থেকে একটু একটু করে শিখেছিলাম এখন। এবং আমি সেই জন্য আজকে এই ছবিগুলো দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। আর ওনাদের যে প্রচেষ্টা এই ফটোগ্রাফিকে একদম গোড়ার থেকে আমি অনেক দিন থেকে দেখে আসছি, ওনাকে 76 সাল থেকে ছিল, অনেক দিন থেকে দেখে আসছি নানান রকম প্রচেষ্টা। বেগুদার ছবি দেখেছি তোলা, এখন এসে গেছে সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু কী করে যে হচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু খুব আনন্দ পেয়েছি দেখে, আর বারবার করে আসি, আমি সে সত্যি করে অনেক জ্ঞানও হয়। আর মনে হয় মাস্টার করেছি সারাক্ষণ ঠিকই, কিন্তু এই দিকটাতে একদম মূর্খ থেকে গেছি। কিন্তু অত্যন্ত ভালো লাগে ভালো ছবি দেখলে, অত্যন্ত ভালো লাগে মননশীলতার সঙ্গে যখন ছবিগুলো তৈরি হয়। এখানে সব অনেক ছবি আছে, যেমন এই ছবিটা না ওই দূর থেকে যখন দেখলাম সম্পূর্ণ একটা অন্যরকম দেখতে লাগলো এই ছবিটাকে। মানে মনে হলো প্রস্ত ভগবানের মূর্তি আছে। দূর থেকে আমরা যখন নিজেদের কাছে গেলে উনি আমরা দেখিয়ে দেবেন, উনি অবশ্য আমাদের ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি ফটোগ্রাফারের জন্য দৃষ্টিটা পরিষ্কার দেখিয়ে দিলেন। তো আমাকে উনি ডাকে, আমি আসি, আমার ভীষণ ভালো লাগে। যেখানে যা ছবি হয় উনি আমাকে পাঠান। আর আমি অনেক সৌভাগ্য যে এরা দুজনে আমার ছাত্র ছিলেন এক সময়, সেটা কিন্তু তেমন কিছু সাংঘাতিক না। রামকৃষ্ণ মিশনে সবাই পড়তে আসে, বেশিরভাগই তারা রিটায়ার করার পরেই পড়তে আসে, সেই জন্য দিদিমণি বলে সেই অর্থে হতেও পারে আবার নাও হতে পারে। তো আপনারা সবাই এসছেন, আমাদের এত ভালো লেগেছে। আমি একটা বইও নিয়ে গেছি যার মধ্যে আগের এক্সিবিশনের ছবিগুলো আছে। আমাকে সাধারণ অভ্যর্থনা জানাচ্ছি ওনাদের হয়ে। আর আপনারা আমি খুব আনন্দ পেলাম আপনাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দিয়ে আমি এ করবো না, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমরা এই অনুষ্ঠান উপলক্ষে একটা ছোট্ট বুকলেট রয়েছে, সেটার আনুষ্ঠানিক উদ্বোধন।
প্লিজ এদিকে একটু। এবার আমি আমাদের আজকের সভাপতি আমাদের প্ল্যাটফর্ম সবসময় যার আশীর্বাদ আমরা পেয়ে থাকি আমাদের এক্স জাস্টিস অসীম বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দেন। त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनां मृत्युर्मुख्यमामृतम्। হে ত্রিনয়ন, এই পৃথিবীটাকে সুন্দর করে তোলো, সুগন্ধে ভরিয়ে দাও, আমাদের জীবনকে সুন্দর করো, আর মৃত্যুর মুখ থেকে অমৃতের পথে নিয়ে চলো। একটা অত্যন্ত ব্যক্তিগত বিষয় আপনাদের কাছে রাখি। এইমাত্র উনি বললেন সুতোষবাবু যে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আজ বৃহস্পতিবার, ঠিক পরের বৃহস্পতিবার ঠিক এই সময় বিকেল 4:10 আমি আহমেদাবাদ এয়ারপোর্টে অবতরণ করি। যে কি অদ্ভুত, এই কোথায় আমার পুনর্জন্ম হলো, একটা বৃহস্পতিবারের তফাৎ। ঈশ্বরের অসীম আশীর্বাদ আর কি। তাই এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছি, যদিও ছবির কিছু বুঝি না। যুক্ত আছে, এই মানুষটা আমায় ভীষণ ভালোবাসে। কেন ভালোবাসে আমি জানি না। আর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমায় বলতে বলা হয়, আর মোটামুটি আমি ধরে নিচ্ছি যারা এখানে শ্রোতা আছেন বা দর্শক আছেন, তারা একই দর্শক আর একই ব্যক্তির কথা সবসময় শুনতে ভালো লাগে না। যাই হোক, আজকে যেটা আমার অগ্রজ বললেন যে নবীন এবং প্রবীণ, শিক্ষক এবং ছাত্রের ছবি পাশাপাশি, এটা আমার কোথায় মনে পড়ে না আমার কোনোদিন দেখেছি বলে। যে কোনো শুধু ছবি নয়, কোনো কিছু সৃজনশীল শিল্প বা কোনো তথ্যগত বিষয় শিক্ষক এবং ছাত্রের দ্রষ্টব্য জিনিস পাশাপাশি রয়েছে। এটা কোথায় জানি না আপনারা কেউ দেখেছেন। এটা অত্যন্ত সুন্দর প্রচেষ্টা এই সংগঠনের, যাদের মাথা থেকে এসছে তাদের আমি ধন্যবাদ জানাই। আর শুনলাম তো আজকে 49তম এই ধরনের অনুষ্ঠান। নিশ্চয়ই এই অনুষ্ঠানের প্রাণভোমরা মেনু সেনের হয়তো মাথা থেকে এসেছিল নাকি আমি জানি না। হ্যাঁ, এটা অত্যন্ত সুন্দর একটা সিদ্ধান্ত, প্রচেষ্টা। আমরা সবাই দেখব ছবি নিজের মতন করে ছবিকে বুঝব, আর নিশ্চয়ই শুভ কামনা করব যারা এখানে অংশগ্রহণ করেছেন, যাদের ছবি এখানে দ্রষ্টব্য হিসেবে স্থান পেয়েছে, তাদের প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার, ভালো থাকবেন। আমরা ফর্মাল ইনোগ্রেশনের আগে, দায়িত্ব নিয়ে করার আগে, আমি ভোটার ট্যাগ নেওয়ার জন্য ডিমার্কেশনের দপ্তরকে আহ্বান করি। শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত। আজকের এই উদ্বোধন অনুষ্ঠান আমাদের 49তম সদস্য এবং ছাত্রদের যে যৌথ বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে, সেইটারই একটা কার্যক্রম। এইখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ। বিশেষ করে আজকের অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপিকা রঞ্জনা রায় এবং বাকি যারা আছেন তাদের মতো অসীমবাবুকে আর এবারে আর আলাদা করে বলছি না, কারণ উনি আগেরবার এই একই লোক উনি যে কথাটা বলছেন ওনার কথার ঘরটাই ধরেই বলি
একই লোক বারবার বক্তব্য দিলে সত্যি যারা উপাসে আছেন তাদের থেকে আমিও এই কাজটা যে করছি, এটা ধন্যবাদ জ্ঞাপনের কাজটা, এটাও আমার মনে হয় আমি জগাইদাকে বলেছি এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা উচিত। একটা একঘেয়ে কথা শুনতে একটা লোকই বারবার বলে, এটা শুনতে খুব খারাপ লাগে যে কোনো জায়গায়। আমি দর্শক হিসেবে যেখানে থাকি আমারই খারাপ লাগে, এবং সেখানে এটা আমি সবসময় ওনাকে বলি যে এই কাজটা বারান্তরে আপনি অন্য কাউকে বিবেচনা করুন। যাই হোক, সেটা ওনার সিদ্ধান্ত। এই হলের যারা অথরিটি আছেন ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্সে, তাদের সকলকে এবং এই হলের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ। আর সবাইকে আপনারা যারা এসছেন ছবি দেখতে, আপনারা ছবি দেখুন। ফটোগ্রাফ স্পিক্স অ্যাবাউট 1000 ওয়ার্ডস, সুতরাং কথার দরকার নেই। নমস্কার। এবার আপনারা ছবি দেখুন, আপনাদের বাইরে একটুখানি পেয়ারা মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস আছে। ঠিক আছে, আমাদের বসে আছে মাটিতে শুয়ে পড়ে তোলেন কিনা সেটা হচ্ছে না, সেটা তুলি না, সেটার দরকার হয় না। না না, আমার তো অ্যাসাইনমেন্ট। যেমন এটা তো এমনি ডাইরেক্ট শট, এটাও ডাইরেক্ট শট। ম্যাডাম গায়েন বিষ্ণুকে ছবি তো দেখছে, ছবি চলছে, এগুলো কিন্তু চলছে। ছবিটা তোলা হয়েছে, ক্যামেরাটাকে এসির সঙ্গে এগিয়ে যাচ্ছে, সেই জন্য এইগুলো হয়ে গেছে। মানে গাড়ি থেকে তুলেছে, ঠিক আছে? না না, গাড়ি বাইরে তুলেছে। প্যানিং, এটা বলে প্যানিং। ক্যামেরা এই ছবিটা যেখানে এসছে, এই লোকটা যেরকম হচ্ছে আমিও কিন্তু এই ছবিতে ক্যামেরা আপনি হেঁটে গাড়ি ছাড়া না, আমি ঘুরে দেওয়া ঘুরে দাঁড়িয়ে এইটুকু কভার করলেই অনেকটা দূরে দাঁড়াচ্ছে। অনেক বছর ধরেই দেখছি এক্সিবিশন আসছি, এরকম ফটোগ্রাফিক দমদম ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনে এক্সিবিশন দেখছি, আর প্রত্যেকবারই নতুন নতুন জিনিস দেখছি। আর এবারটা একদম বিস্ময়ের ব্যাপার, নতুন এআই দিয়ে অ্যাড করে করা হয়েছে, যেটা আমাদের মতো অনভিজ্ঞ লোকেদের কাছে শুধু বিস্ময় না, অত্যন্ত নয়নাভিরাম। ছবিগুলো প্রত্যেকটা দেখে ভালো লাগছে, এবং প্রত্যেক বছরই দেখছি, এক বছরের থেকে পরের বছরে আবার নতুন বিষয় দেখতে পাচ্ছি। আর ছাত্রছাত্রীদের জন্য যারা এগুলো করছে তাদের সত্যিই মানে বলার কিছু নেই, এত অসম্ভব সৃষ্টিকার্য।
দেখে খুবই আনন্দ পেলাম। সবার খুব ভালো, আরও ভালো ভালো তৈরি করো, আরও নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন ছবি। থ্যাংক ইউ। আমি আজ দীর্ঘদিন পিএডির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন এদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমায় ডাকা হয়, আমি আসি, ভালো লাগে, ছবি দেখি, নিজের মতন করে ছবিকে বুঝি। হয়তো প্রযুক্তিগত দিকটা সম্বন্ধে আমি একেবারেই অজ্ঞ, তা সত্ত্বেও দেখতে ভালো লাগে। এই যে ছবিটির পেছনে দাঁড়িয়ে আছি, একদম কারেন্ট অ্যাফেয়ার, একবারে দীঘার জগন্নাথ মন্দির। আমি ছবিটা দেখে আমি বলছিলাম যে এটা বোধহয় ড্রোন দিয়ে তোলা। তা যিনি তুলেছেন তিনি বললেন যে না, উল্টো দিকের ছাদ থেকে তুলেছেন। এই একটা ওয়াইড কভারেজ উনি ক্যামেরায় করেছেন, কি করে করেছেন উনিই জানেন। ছবিটা ভালো লাগলো। আর সমস্ত ছবি, কিছু প্রাণবন্ত ছবি আমি দেখেছি। ওখানে 3টি বাচ্চা ছেলে, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক ডায়াগোনালি অপোজিটে 3টি বাচ্চা ছেলে, আর অত্যন্ত স্বতঃস্ফূর্ত মুখ। আবার আমার ডান দিকে যদি আমি উল্টো দিকে তাকাই, বাচ্চাদের নদীতে ঝাঁপ দেওয়ার যে দৃশ্য, এই তাৎক্ষণিক ছবি, বা এখানে যে বাইক চালাচ্ছে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা হেজি হয়ে যাওয়া, এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারটা তো আমি বুঝবো না, কিন্তু ছবিটা ভালো লাগছে। নমস্কার, ভালো থাকবেন। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের দমদম বিভিন্ন রকমের আলোকচিত্র ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে। তারা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অর্গানাইজ করে। এতে অলরেডি তারা 66টা অর্গানাইজ করেছে, এবারে 67তম ইন্টারন্যাশনাল এক্সিবিশন অর্গানাইজ করবে। তারা ভারতবর্ষে কিংবা এশিয়ার মধ্যে বলা যেতে পারে প্রথমে ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করে, সেটা অলরেডি 12টা হয়ে গেছে। এবারে 13th হবে 2026 জানুয়ারিতে। আর প্রতি বছরই তারা ছাত্র এবং অন্যান্য মেম্বারদের, সদস্যদের নিয়ে একটা এক্সিবিশন করে। এইটা হচ্ছে গিয়ে 49তম এক্সিবিশন। এই এক্সিবিশনে আমরা এবারে 115 জন ছাত্রছাত্রী এবং সদস্যদের ছবি রেখেছি, এবং ছবিটা বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে খুব এক্সপার্টেরও রয়েছে, আবার একদম ইনিশিয়ালি শিখছে, এরকম আছে। তবে আমার মনে হয়, আমি তো যদিও অর্গানাইজার, তাই জন্য আমার তো বলা ঠিক হবে না, তবে আমার ব্যক্তিগত ধারণা খুবই হাই স্ট্যান্ডার্ড এক্সিবিশন। এরা একটা ইন্টারন্যাশনাল লেভেলের এক্সিবিশনের সঙ্গে কম্পারেবল, এবং বিভিন্ন মুডের, বিভিন্ন জেনারের, বিভিন্ন ধরনের, বিভিন্ন টেকনিকের ছবি এর মধ্যে রয়েছে। যেমন স্ট্রেট শট রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে, পোর্ট্রেট রয়েছে, সিমিলারলি ডিজিটালি ম্যানিপুলেটেড ক্রিয়েটিভ ফটোগ্রাফি তাও রয়েছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে তাদেরও ছবি করা রয়েছে এই ইয়েতে। এবং তাছাড়া অ্যাপোসিস বলে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের সাহায্যে ডক্টর রূপম ভট্টাচার্য সে একটা অদ্ভুত ছবি বানিয়েছে, অ্যাপসোড টাইটেল, একটা পাখি উড়ে যাচ্ছে, তার সঙ্গে একটা পাখির স্কেচ, দারুণ একটা মানে ক্রিয়েটিভ। এটা এবারে ক্যামেরার ছবি তুলবে বলবে না এমনি কিসে বলবে নাকি বলা খুব মুশকিল। তো যাই হোক, দারুণ ফ্যান্টাস্টিক। মানে আর্ট এক্সিবিশন, যার জন্য আমরা বলছি এক্সিবিশন অফ ফটোগ্রাফিক আর্ট। আর্টের ভ্যালু আছে। আর্টটা যদি হচ্ছে কি এক একজনের কাছে একরকম মনে হওয়া দরকার, একরকম হবে না। তো যেমন অ্যারিস্টটল বলতো আইডিয়ালাইজ ফ্রম দি আর্টিস্ট। আর্টিস্ট কীভাবে ভাবছে, তার নেচারের, প্রকৃতিকে, বিভিন্ন জিনিসকে অন্য মাত্রায় তাকে দেখতে হবে। যদি অ্যাজ ইট ইজ দেখে তাহলে হচ্ছে ডকুমেন্টেশন, কিন্তু এটা সেই ডকুমেন্টারি ফটোগ্রাফি নয়। এটা হচ্ছে মেনলি ক্রিয়েটিভ ফটোগ্রাফি বা আর্টিস্টিক ফটোগ্রাফি, বা যাকে আমরা আমাদের ফটোগ্রাফি পরিভাষায় বলি পিক্টোরিয়াল ফটোগ্রাফি। এতে পিক্টোরিয়াল ফটোগ্রাফিরই একটা এক্সিবিশন। এখানে 115 জনের মানে শিল্পী তাদের যে শিল্পর যে কর্ম সেইটা নিয়ে আমাদের কলকাতার আলোকচিত্র প্রেমীদের জন্য এই 14 তারিখ অবধি এই গগনেন্দ্রতে তাদের কাজটাকে তুলে ধরছে। আমি আশা করি এই প্রদর্শনীটা আমাদের কলকাতার দর্শকদের অনেক আনন্দ দিতে পারবে, এবং এর থেকে অনেক কিছু শেখার আছে। যারা শিখতে চাইবে সিরিয়াসলি, তারা অনেক কিছু জানতে পারবে। এই হচ্ছে আমার কামনা। এবং এই যে আমাদের যে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হোক, এইটি আমি কামনা করি। এবং আমি আশা করব এই রকম এক্সিবিশনটা আমরা আরও প্রত্যেক বছরই অন্যান্য বারের মতো এগিয়ে নিয়ে যেতে পারব।
এই বলে আমি আপনাদের এই মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।